আজকের ক্লাসের টপিক জয়নিং ইনটু কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ আজকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে জয়নিং শিখব। তো কম্পাউন্ড সেন্টেন্স কি? এগুলোকে বাংলায় বলে যৌগিক বাক্য। এবং এই যৌগিক বাক্যে দেখা যায় কি যে দুই বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ যুক্ত থাকে, তাই তো? এবং এই যে যুক্ত করে প্রিন্সিপাল ক্লজগুলোকে কারা যুক্ত করে? যে ওয়ার্ডসগুলো যুক্ত করে তাদেরকে বলে কনজাংশনস, কোঅর্ডিনেটিং কনজাংশনস। এই কনজাংশনসগুলো কিন্তু এদের কাজ অনুসারে বিভিন্ন ভাগে বিভক্ত। এরা সাধারণত চার ভাগে বিভক্ত। কি কি? যেমন হচ্ছে কিউমুলেটিভ কনজাংশনস, অ্যাডভার্সেটিভ কনজাংশনস, অল্টারনেটিভ কনজাংশনস আর হচ্ছে ইলেটিভ কনজাংশনস। তো এই বিভিন্ন প্রকার কনজাংশনসগুলো আমরা একে একে উদাহরণে দেখে নেব কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে জয়নিংয়ে হেল্প করে থাকে। তো চলো প্রথমে কিউমুলেটিভ কনজাংশনসটা দেখে নিই। তো দেখো, এই কিউমুলেটিভ এই কথার অর্থ কি? এটা হচ্ছে পুঞ্জীভূত করা, অর্থাৎ কি একটার সাথে আর একটাকে যুক্ত করা, যুক্ত করে সেটাকে বাড়িয়ে তোলা। ঠিক আছে? তো এই কিউমুলেটিভ কনজাংশনসগুলো কি কি? অ্যান্ড, বোথ অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো, নো লেস দেন, এইগুলো হচ্ছে কিউমুলেটিভ কনজাংশনস। তো এখানে একটা এক্সাম্পল রয়েছে, দেখো, শি ওয়াজ ইন্টেলিজেন্ট, সে ইন্টেলিজেন্ট ছিল, সে বুদ্ধিমতী ছিল। শি ওয়াজ ডিলিজেন্ট, সে পরিশ্রমী ছিল, তাই না? তো এখানে দেখো, এই যে ইন্টেলিজেন্ট এই যে অ্যাডজেক্টিভটা রয়েছে, পরে আর একটা অ্যাডজেক্টিভ রয়েছে। তো এই দুটো অ্যাডজেক্টিভকে আমরা কোথায় কার জন্য পাচ্ছি? এই যে শি, এই সাবজেক্টের জন্যই পাচ্ছি। তাহলে কিউমুলেটিভ কনজাংশনসগুলো দিয়ে কিন্তু আমরা এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে পারবো। উত্তরগুলো কি হবে? শি ওয়াজ ইন্টেলিজেন্ট অ্যান্ড ডিলিজেন্ট, এটা হতে পারে। বা যেটা আমাদের অ্যাজ ওয়েল অ্যাজ রয়েছে সেটা দিয়েও আমরা করতে পারি, নট অনলি বাট অলসো দিয়েও করতে পারি। তো একে একে কিভাবে আসছে চলো উত্তরগুলো একবার দেখে নিই। তো দেখো, একই এক্সাম্পলে কিন্তু আমরা বিভিন্ন কনজাংশনস ইউজ করে এগুলো করতে পারি। যেমন প্রথমটায় আমি লিখেছি, দেখো, শি ওয়াজ ইন্টেলিজেন্ট অ্যান্ড ডিলিজেন্ট, এটা আমরা অ্যান্ড দিয়ে যোগ করলাম। পরেরটা দেখো, শি ওয়াজ ইন্টেলিজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ডিলিজেন্ট, এখানে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে করলাম। আবার শি ওয়াজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো ডিলিজেন্ট, এটা আবার আমরা বোথ অ্যান্ড দিয়ে এটাও কিন্তু করতে পারি। সেই ক্ষেত্রে কি হবে? শি ওয়াজ বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড ডিলিজেন্ট। এই এক্সাম্পলটাই দেখো রয়েছে, সোমা ওয়াজ প্রেজেন্ট দেয়ার, হার ফ্রেন্ডস ওয়ার অলসো প্রেজেন্ট দেয়ার। এখানে দেখো দুটো সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু আলাদা এবং একটা সিঙ্গুলার নাম্বার একটা প্লুরাল নাম্বারে রয়েছে। এখানে একটু শেখার বিষয় রয়েছে, যার জন্য এরকম একটা এক্সাম্পল আমি নিয়েছি। আগেরটার মতো করে বসিয়ে দিলে কিন্তু হবে না। তো এই ক্ষেত্রে কি হবে দেখো, তো এই সেন্টেন্স দুটোকে আমরা যখন কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করব, কিরকম আসতে পারে উত্তরগুলো দেখো। প্রথমটা আমি লিখেছি, সোমা অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ডস ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এখানে কিন্তু ফ্রেন্ডস ছিল, তাই না? ফ্রেন্ডসের পরে ওয়ার হবে, এটাই আমরা জানি। এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, প্লুরালের পরে প্লুরাল ভার্বই হতো। কিন্তু যখন আমরা এই যে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করি তখন কি হবে? প্রথম যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের ভার্বটা কিন্তু আমাদেরকে বসাতে হবে। ঠিক আছে? আবার পরের সেন্টেন্সটা দেখো, নট অনলি সোমা বাট অলসো হার ফ্রেন্ডস ওয়ার, এখানে কিন্তু আবার ওয়ার ব্যবহার করা হয়েছে। কেন? দেখো, যখন আমরা এই যে নট অনলি বাট অলসো ব্যবহার করব তখন পরের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের ভার্বটা কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। তো যখন এই অ্যাজ ওয়েল অ্যাজ বা নট অনলি বাট অলসো ব্যবহার করবে তখন এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে। আবার এটা ওই অ্যান্ড, বোথ অ্যান্ড এটা দিয়েও কিন্তু করতে পারবে, এটা তুমি নিজেই করতে পারবে নিজের খাতায়। অ্যান্ড এবং বোথ অ্যান্ড ব্যবহার করে এই সেন্টেন্স দুটোর জয়েনিং করে নাও তুমি নিজেই। এরপরে আমরা শিখবো অ্যাডভার্সেটিভ কনজাংশনস ব্যবহার করে কম্পাউন্ড সেন্টেন্সে জয়েনিং। দেখো, এই অ্যাডভার্সেটিভ কনজাংশনস কি? এইগুলো হচ্ছে বিপরীত কিছু বোঝাবে। ঠিক আছে? বিপরীত কিছু যখন বোঝায় তখনই এই অ্যাডভার্সেটিভ কনজাংশনস আমাদের ব্যবহার করতে হয়। এই কনজাংশনসগুলো কি কি? যেমন ধরো বাট, ইয়েট, স্টিল, নেভারদ্যালেস, এইগুলো। তো যে এক্সাম্পলটা রয়েছে দেখো, এটা দেখলেই তোমার ক্লিয়ার হয়ে যাবে। হি ইজ পুয়ার, হি ইজ হ্যাপি। এখানে দেখো এই যে দুটো অ্যাডজেক্টিভ রয়েছে, দুটো কিন্তু একটা অন্যের বিপরীত অর্থ বোঝাচ্ছে, তাই না? হি ইজ পুয়ার, সে গরিব, সে অসুখী হবে, সে আনহ্যাপি হবে, এটাই স্বাভাবিক, এটাই আমাদের কনসেপ্ট, তাই না? কিন্তু এখানে বলা আছে সে গরিব, সে হ্যাপি, সে খুশি। তো আমরা এখানে কি করব? যে অ্যাডভার্সেটিভ কনজাংশনসগুলো সেইগুলোই আমাদের ব্যবহার করতে হবে। তো দেখো উত্তরটা কি হলো? হি ইজ পুয়ার বাট হি ইজ হ্যাপি। বাটের পরিবর্তে আমরা বাকি যে কনজাংশনসগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে কি হবে? হি ইজ পুয়ার ইয়েট হি ইজ হ্যাপি, সে গরিব তবুও সে খুশি। হি ইজ পুয়ার স্টিল হি ইজ হ্যাপি,
সে গরিব তা সত্ত্বেও সে হ্যাপি, তাই না? তো অ্যাডভার্সেটিভ যে কনজাংশনসগুলো রয়েছে সেগুলো আগেরটার মতোই একই সেন্টেন্সে আমরা সবগুলোই ব্যবহার করতে পারি। আচ্ছা, এই যে সেন্টেন্স দুটো রয়েছে এটা হলো কম্পাউন্ড সেন্টেন্সে। এবার এটাকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে করি তাহলে তার উত্তরটা কি হবে? অলরেডি আমরা কমপ্লেক্স সেন্টেন্স শিখে এসেছি, এটা আমাদের দো দিয়ে করতে হবে, তাই না? দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি। আবার এটা যদি আমরা সিম্পল সেন্টেন্সে করি, তো যখন এভাবে প্র্যাকটিস করবে, যেই সেন্টেন্সগুলোতে দেখা যাচ্ছে যে তিনটা সেন্টেন্সই আমরা কনভার্ট করতে পারি, একবার কম্পাউন্ডে করবে, একবার কমপ্লেক্সে করবে, একবার সিম্পলে করবে, তাহলে দেখবে তোমার এই জয়নিং কিন্তু একদমই ইজি মনে হবে। বাই ইউজিং অল্টারনেটিভ কনজাংশনস। দেখো এই অল্টারনেটিভ কথাটা, এটা তোমরা জানো, এটা হচ্ছে বিকল্প, অর্থাৎ একটার পরিবর্তে আর একটা যখন ব্যবহার করা হয় সেটাই হচ্ছে অল্টারনেটিভ। তো এই অল্টারনেটিভ কনজাংশনসগুলো কি কি? অর, এলস, আদারওয়াইজ, ইদার অর, নিদার নর, এইগুলো। তো এখানে যে এক্সাম্পল রয়েছে দেখো, শি মাস্ট ফলো দ্য ডক্টরস অ্যাডভাইস, শি ক্যানট কাম রাউন্ড। এটার মানে কি হচ্ছে? শি মাস্ট ফলো দ্য ডক্টরস অ্যাডভাইস, তাকে ডাক্তারের পরামর্শ মেনে চলতেই হবে, তাই না? শি ক্যান নট কাম রাউন্ড, সে কাম রাউন্ড করতে পারবে না, অর্থাৎ সে সুস্থ হতে পারবে না বা রিকভার করতে পারবে না। তো এই ক্ষেত্রে দেখো দুটো কি হচ্ছে, যে যদি এটা না মানে তাহলে এটা তার হবে, তাই না? বা এটা করতে গেলে তাকে এটা মানতেই হচ্ছে। এই সব ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অল্টারনেটিভ কনজাংশনসগুলো হেল্প করে থাকে। তো কি হবে এটার উত্তরটা? তো দেখো এটা আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে জয়েন করতে পারি? শি মাস্ট ফলো দ্য ডক্টরস অ্যাডভাইস, এলস অর আদারওয়াইজ আমরা ব্যবহার করতে পারি। এলস শি ক্যানট কাম রাউন্ড, অর আদারওয়াইজ শি ক্যানট কাম রাউন্ড। তবে আগেরগুলোর মতো এই অল্টারনেটিভ কনজাংশনস কিন্তু আমরা এক অর্থে সবগুলো ব্যবহার করতে পারি না। পরের এক্সাম্পলগুলো চলো দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই এক্সাম্পলটা দেখো, মাই ব্রাদার উইল অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম, আমার ভাই প্রোগ্রামটা অ্যাটেন্ড করবে। মাই সিস্টার উইল অ্যাটেন্ড ইট এলস, না হলে আমার বোন অ্যাটেন্ড করবে। তাহলে দেখো দুজনের মধ্যে একজনের কথা বলছে, তাই না? হয় ব্রাদার করবে নয়তো সিস্টার করবে। এই ক্ষেত্রে আমাদেরকে ইদার অর ব্যবহার করতে হয় যখন দেখা যায় যে দুটো অল্টারনেটিভ রয়েছে এবং দুটোর মধ্যে একটি হবে, ঠিক আছে? একজন কাজ করবে বা যে কোনো একটি হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইদার অর ব্যবহার করে থাকি। তো উত্তরটা কি আসছে দেখো, তাহলে এই ক্ষেত্রে আমরা ইদার অর ব্যবহার করে কিভাবে লিখব? ইদার মাই ব্রাদার অর মাই সিস্টার উইল অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। তাহলে যখন দেখবে যে দুটো অল্টারনেটিভের মধ্যে একটাকে দিয়ে কাজ হচ্ছে বা একজন কাজটা করবে বা একটা থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ইদার অর ব্যবহার করব। এবং এটা কিন্তু কোথায় ব্যবহার করতে হয় দেখো, এই যে ইদারের পরে একটা অল্টারনেটিভ আর অরের পরে আর একটা অল্টারনেটিভ, এটা কিন্তু আমাদেরকে কাছাকাছি ব্যবহার করা যাবে না। এবার পরের এক্সাম্পলটা দেখো, আই ডিড নট মেক দ্য কমেন্ট, আমি এটা কমেন্ট করিনি। মাই ফ্রেন্ড ডিড নট মেক দ্য কমেন্ট, আমার বন্ধু কমেন্ট করেনি। এখানে দেখো দুজনের মধ্যে একজনও করেনি, তাই না? অর্থাৎ দুটো যে অল্টারনেটিভ রয়েছে দুটোর মধ্যে কেউই করেনি, সেই ক্ষেত্রে আমাদেরকে নিদার নর ব্যবহার করতে হয়। তাহলে উত্তরটা কি হবে? নিদার আই নর মাই ফ্রেন্ড মেক দ্য কমেন্ট। আচ্ছা, তোমার মনে হচ্ছে না যে এই সেন্টেন্সটায় কোথাও একটা ভুল আছে? কারণ এখানে দেখো ডিড নট ছিল, এখানেও ডিড নট ছিল, কিন্তু আমি তো এখানে কোথাও ডিড নট লিখিনি। ভুল মনে হচ্ছে, তাই তো? কিন্তু না, যখন আমরা এই যে নিদার নর ব্যবহার করি এটার মধ্যেই কিন্তু নেগেটিভ কথাটা রয়েছে, ঠিক আছে? সেই জন্য যখন নিদার নর ব্যবহার করবে এখানকার যে নেগেটিভ পার্টটা সেইগুলো কিন্তু আমরা আর ব্যবহার করব না, সেগুলোকে আমরা আর এখানে লিখব না, ঠিক আছে? এটা মনে রাখবে। এবার আমরা এই ইলেটিভ কনজাংশনস দিয়ে কি করে কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করতে হয় সেটা দেখব। তো এই ইলেটিভ কনজাংশনসের মানে কি? ইলেটিভ মানে হচ্ছে সিদ্ধান্ত সূচক, ঠিক আছে, বা সিদ্ধান্তমূলক, যেগুলো সিদ্ধান্ত নিতে বা কোনো একটা ডিসিশন করতে বা কোনো একটা কারণের ফলে একটা ফলাফল হচ্ছে সেইগুলো বোঝায়। এই কনজাংশনসগুলো কি কি? সো, দেয়ারফর, ফর, এইগুলো। তো এক্সাম্পলগুলো দেখলেই ক্লিয়ার হবে। দেখো একটা এক্সাম্পল রয়েছে, হি ইজ ওল্ড, হি ক্যানট ওয়ার্ক এনিমোর, সে বয়স্ক বা বৃদ্ধ, সে এখন আর কাজ করতে পারে না। তো এই ক্ষেত্রে দেখো এই যে ওল্ড হওয়ার কারণে সে আর কাজ করতে পারে না, একটা কারণ এবং আর একটা ফলাফল রয়েছে, তাই না? তো এই ক্ষেত্রেই আমরা ইলেটিভ কনজাংশনস ব্যবহার করে এর উত্তরটা করব। তো কি হবে উত্তর চলো দেখি। তো দেখো এগুলোর দু রকমের উত্তর হতে পারে, দুভাবে আমরা করতে পারি। কিরকম? যদি আমরা প্রথমে তার কারণটা লিখি, হি ইজ ওল্ড therefore he cannot work anymore, ঠিক আছে? এই যে বৃদ্ধ হওয়ার কারণে সে কাজ করতে পারছিল না, তো সেই জন্য আমরা লিখবো therefore বা
সো, ঠিক আছে। আবার যদি আমরা ফলটাকে আগে লিখি, হি ক্যানট ওয়াক এনিমোর, সেখানে আমরা ফর ব্যবহার করব। ওকে, তো এইভাবেই কোন সিচুয়েশনে কোনটা আমাদের ব্যবহার করতে হবে সেটা একটু প্র্যাকটিস করলেই নিজেরাই পারবে। তো ধীরে ধীরে এভাবে প্র্যাকটিস করতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ।